ভারত পাকিস্তান সংঘাতে সবচেয়ে নজর কেড়েছে পাকিস্তানের ফাতাহ-2 মিসাইল। শনিবার এই মিসাইল দিয়েই প্রতি উত্তর দিয়েছে পাকিস্তান। ক্ষতিগ্রস্ত করেছে একাধিক এয়ারবেস। ভারতের হাতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তবুও তারা হামলা খুব একটা ঠেকাতে পারেনি, কারণ ফাতাহ-2 মিসাইল রাডার ফাঁকি দিতে সক্ষম। এ কারণে নতুন করে আলোচনা এসেছে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সামরিক শক্তির ভারসাম্য বরাবরই সংবেদনশীল বিষয়। বিশেষ করে পাকিস্তান ও ভারতের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা অনেক আগে থেকেই চলে আসছে। দুই দেশের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন ধরনের শক্তিশালী মিসাইল। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ফাতাহ-2 মিসাইল নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ফাতাহ-2 আসলে কতটা উন্নত এবং এটি কি সত্যি ভারতের মতো পরাশক্তির জন্য হুমকি? গত সপ্তাহ জুড়ে পাকিস্তান ভারতের মধ্যে সংঘাত চলে আসছিল। দুই পারমাণবিক শক্তিধর দেশের এই সংঘাত নিয়ে আলোচনা ছিল পুরো বিশ্বে। টান টান উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে দুই পক্ষ। শনিবার পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস এর পর ভারতীয় ভূখণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভারতের পক্ষ থেকে পাল্টা অভিযানের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধবিরতির খবর পাওয়া যায়। যদিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে সিএনএনের একজন রিপোর্টার দাবি করেছেন ভারতের পক্ষ থেকেই যুদ্ধবিরতির জন্য আমেরিকাকে অনুরোধ করা হয়েছিল। বিষয়টিকে ভারতের পিছিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন অনেক নেটিজেন। যদিও যুদ্ধবিরতির পরেও হামলার খবর পাওয়া গেছে। পাকিস্তান দাবি করেছে তারা যুদ্ধবিরতিকে সম্মান করছে, কিন্তু ভারতের দিক থেকেই লঙ্ঘনের ঘটনা ঘটছে। অন্যদিকে ভারতও দাবি করছে তারা সব রকমভাবে প্রস্তুত রয়েছে, কোনো লঙ্ঘন হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। তবে শনিবার পাকিস্তানের জবাবি হামলার পর থেকেই আলোচনায় এসেছে তাদের ফাতাহ-2 মিসাইল। সামরিক বিশ্লেষকদের তথ্য থেকে জানা যাচ্ছে, ফাতাহ-2 পাকিস্তানের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র। এটি একটি স্বল্প পাল্লার গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যা পূর্ববর্তী ফাতাহ-1 এর উন্নত সংস্করণ। প্রযুক্তিগত দিক থেকে একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও স্মার্ট রকেট সিস্টেমের মাঝামাঝি অবস্থানে রাখা যায়। ফাতাহ-2 মিসাইলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর 400 কিলোমিটার পাল্লা, যা ভারতের অভ্যন্তরে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য যথেষ্ট। কারণ পাকিস্তানের সাথে ভারতের সুদীর্ঘ সীমান্ত রয়েছে। এসব সীমান্ত থেকে কাছাকাছি দূরত্বে রয়েছে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। তাছাড়া ভারতের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম থাকলেও সেটি পুরো সীমান্ত কাভার করে না। এক্ষেত্রে বড় ধরনের আক্রমণে ফাতাহ-2 মিসাইল অনেক বেশি কার্যকর হতে পারে। পাকিস্তানের এই মিসাইলে রয়েছে উন্নত ইনার্শিয়াল ও স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম, যার ফলে এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও এর ডিজাইন ফিনবিহীন নোজকোন এবং ডুয়েল সেল লঞ্চার সুবিধাযুক্ত, যাতে একাধিক রকেট একযোগে উৎক্ষেপণ করা যায়। এর মাধ্যমে প্রতিপক্ষকে বিভ্রান্ত করাও খুব সহজ। পাকিস্তানের এই মিসাইল কঠিন ভূখণ্ড ও প্রতিরক্ষা ঘেরা এলাকায় দ্রুত আক্রমণের জন্য বিশেষভাবে কার্যকর। এই ক্ষেপণাস্ত্রতে ব্যবহৃত হয় সলিড ফুয়েল রকেট মোটর, যা মিসাইলের গতি ও নির্ভরযোগ্যতা বাড়িয়ে তোলে। এর মোবাইল লঞ্চার প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত স্থান পরিবর্তন করতে সক্ষম, যা একে যুদ্ধক্ষেত্রে টিকে থাকার দিক থেকে এগিয়ে রাখে। তবে ফাতাহ-2 মিসাইলের সবচেয়ে আলোচিত দিক হল এর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার সক্ষমতা। এটি ফ্ল্যাট ট্র্যাজেক্টরি অনুসরণ করে, যা উন্নত রাডারের জন্য শনাক্তকরণ কঠিন করে তোলে। ঐতিহ্যবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত অনেক উচ্চতা দিয়ে চলাচল করে, ফলে রাডার তা আগে ভাগেই শনাক্ত করতে পারে। কিন্তু ফাতাহ-2 চলাচল করে নিচু ও সমতল পথে, যা প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। এছাড়াও এতে আছে ম্যানোভারেবল রি-এন্ট্রি ফিচার, যার মাধ্যমে এটি মাঝপথে হঠাৎ করেই দিক পরিবর্তন করতে পারে। এই বৈশিষ্ট্য রাডার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সমস্যার। এছাড়া এর নকশাও এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি কম রাডার রিফ্লেকশন ঘটায়, যা স্টিলথ বিমানের মতো। পাকিস্তানের তৈরি ফাতাহ-2 স্বল্প উচ্চতায় গতিশীল থাকে, যে কারণে ট্র্যাকিং করার টাইম খুবই কম পাওয়া যায়। ফলে প্রতিপক্ষের ডিফেন্স সিস্টেম থেকে অ্যাকশন নেওয়ার আগেই এটি লক্ষ্যে পৌঁছে যেতে পারে। ফাতাহ-2 মিসাইল খুব দ্রুত নিক্ষেপ এবং দ্রুত লক্ষ্যবস্তুতে পৌঁছার জন্য উপযুক্ত, তবে একসাথে অনেকগুলো রকেট নিক্ষেপ করলে কার্যকর হয় বেশি। পাকিস্তানের সামরিক শক্তির জন্য ফাতাহ-2 মিসাইল খুবই গুরুত্বপূর্ণ, যা আগে থেকে ধারণা করা গিয়েছিল। এবার ভারতের সাথে সংঘাতে সেটার সত্যতাও পাওয়া গেল। এ ধরনের একটি মিসাইল হাতে থাকার মানে হলো যে কোনো দেশ যুদ্ধে জড়াতে দুইবার ভাববে, সেটা ভারতের মতো শক্তিশালী দেশ হলেও। ভারতের হাতে অত্যাধুনিক এয়ার ডিফেন্স রয়েছে, যেটা অনেক ধরনের মিসাইল আটকে দিতে পারবে, কিন্তু ফাতাহ-2 তাদের বোকা বানাতে সক্ষম। পাকিস্তানের সামরিক বাহিনীতে এই মিসাইলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্ট্রাইক ক্ষমতা তৈরি হয়েছে।
400 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতের পাঞ্জাব, হরিয়ানা এমনকি দিল্লির মতো কৌশলগত এলাকায় আঘাত হানতে পারবে। এমনকি সীমান্তবর্তী সেনা ছাউনি, এয়ারবেস ইত্যাদিও এর আওতায় পড়ে যায়। এর মাধ্যমে পাকিস্তান বার্তা পরিষ্কার, যে কোনো আগ্রাসন হলে প্রতি উত্তর দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে, কারণ তাদের হাতে আছে নির্ভুল ও তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এবার তো পুরোদমে যুদ্ধ হয়নি, কখনো দুই দেশ পুরোপুরি যুদ্ধে জড়ালে ফাতাহ 2 হবে পাকিস্তানের বাজির ঘোড়া। এর মাধ্যমে শত্রুপক্ষের কৌশলগত অস্ত্রাগার, কমান্ড সেন্টার অথবা সেনাবাহিনীর লজিস্টিক চেইনে আকস্মিক আঘাত হানা যাবে, যার ফলে শত্রুর প্রতিরোধ শক্তি ভেঙে ফেলা সম্ভব। এতে করে যে কোনো সীমিত যুদ্ধ দ্রুত বড় আকার ধারণ করতে পারে। তবে ভারতের হাতেও ভালো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। বর্তমান সংখ্যাতেও তারা বেশ কিছু মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে, যদিও কোনো এয়ার ডিফেন্স 100% নিরাপত্তা দিতে সক্ষম নয়। রাডার ফাঁকি দেওয়ার অনেক কৌশল রয়েছে। এই সংখ্যাতেও ভারতের এয়ার ডিফেন্স ফাঁকি দিতে সক্ষম হয়েছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। তাছাড়া ফাতাহ 2 মিসাইল 1-2টা হলে সহজে প্রতিহত করা যাবে, কিন্তু একসাথে বেশি সংখ্যায় এবং সমন্বিতভাবে নিক্ষিপ্ত করা হলে সেটা প্রতিহত করা হবে অনেক কঠিন। তবে বিশ্লেষকরা বলছেন, ফাতাহ 2 দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক ভারসাম্যের সূচনা করেছে। ভারতের জন্য এটি নতুন চ্যালেঞ্জ। যদিও ভারতের সামরিক শক্তি অনেক বেশি, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে ফাতাহ 2 এর মতো অস্ত্র যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারে। তাছাড়া এটা ভারতের জন্য সতর্কবার্তা যে পাকিস্তান যতই ক্ষতিগ্রস্ত হোক, তাদের হাতে ফাতাহ 2 রয়েছে। তার মানে তারাও পাল্টা ক্ষতি করতে সক্ষম। সব মিলিয়ে ফাতাহ 2 অবশ্যই পাকিস্তানের সামরিক প্রযুক্তির অন্যতম বড় সাফল্য। এটি তাদের অস্ত্র ভাণ্ডারের নতুন মাত্রা যোগ করেছে, পাশাপাশি ভারত পাকিস্তানের সামরিক প্রতিযোগিতায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। যদিও ভারতের হাতে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তবুও ফাতাহ 2 তাদের জন্য একটি বাস্তব হুমকি।